রাম মন্দির শুধুমাত্র মন্দির নয়, বহুবার উঠে এসেছে প্রধানমন্ত্রীর ভাষণে। এ এক বিরাট কর্মযজ্ঞ, যার ফলে কয়েক লক্ষ মানুষের কর্মসংস্থান হবে। প্রত্যক্ষ ও পরোক্ষভাবে উপকৃত হবেন দেশ জুড়ে বিভিন্ন প্রান্তের মানুষ। শুধুমাত্র অযোধ্যার ভোল বদলে গেছে এক মন্দিরের অবদানে। মন্দির যেন ঈশ্বরের আশীর্বাদ, বলছেন অযোধ্যাবাসী। অযোধ্যায় তৈরি হয়েছে বিমানবন্দর, রেল স্টেশন ও একাধিক বাস স্ট্যান্ড। হকার, দশকর্মা, ফুল, প্রসাদ, হোটেল, রেস্তোরাঁ সহ একাধিক ক্ষেত্রে বিপুল চাহিদা বেড়েছে রাতারাতি। ফলে অযোধ্যায় শুধু নয়, শহরের আশেপাশে থেকেও মানুষ আসছেন কর্মসংস্থানের উদ্দেশ্যে এই শহরে। একে একে দেখে নেওয়া যাক কোন কোন ক্ষেত্রে বদলে গেছে কর্মসংস্থানের পরিবেশ। তীর্থনগরীতে তৈরি হয়েছে মহর্ষি বাল্মীকি বিমানবন্দর। বিমানবন্দর ও পরিষেবা ক্ষেত্রে সরাসরি কয়েকশো নিয়োগের পাশাপাশি বিমানবন্দর সংলগ্ন পরিবহন শিল্পে কয়েক হাজার মানুষের কর্মসংস্থান হয়েছে। তীর্থযাত্রীদের সংখ্যা বেড়ে যাওয়ায় গোটা শহরে বেড়েছে বাস, ট্যাক্সি, অটো, টোটো, রিক্সা ও নৌকোর মতো যানবাহন। ফলে যানবাহন বিক্রি ব্যবসার সঙ্গে জড়িত মানুষরা উপকৃত তো হয়েছেন, উপকৃত হচ্ছেন চালকরাও। শহরে তীর্থযাত্রীদের ঢল নেমে যাওয়ায় শহরে হোটেল কম পড়ছে যেন। অনেক বাড়িওয়ালারাই তাদের বাড়ি তীর্থযাত্রীদের ভাড়া দিতে শুরু করেছেন। হোটেল ব্যবসায়ীরাও রুম বৃদ্ধি করছেন। নতুন নতুন হোটেল তৈরি হচ্ছে শহরে। শুধুমাত্র রাম মন্দির নয়, শহরের অন্যান্য মন্দির লাগোয়া স্থলেও বাড়ছে পূজার সামগ্রীর দোকান। ফুলমালা, দশকর্মা ভাণ্ডার, মিষ্টি ও প্রসাদের চাহিদা বাড়ছে। ফলে বেড়েছে কাজের সুযোগ। বারাণসী, জগন্নাথপুরী, কন্যাকুমারী, কেদারবদ্রীর মতোই এক মন্দিরই যেন গোটা শহরের অর্থনীতির কেন্দ্রবিন্দু। অযোধ্যায় রাম মন্দির ছাড়াও দশরথ মহল, হনুমানগড়ি, রাজদোয়ার মন্দির, সীতা রসোই, সরজু ঘাট, কনক ভবন, নাগেশ্বরনাথ মন্দির, বেগম কা মকবরা, ছোটি ছাউনি, গুলাব বাড়ি, মতি মহল, রামকথা পার্ক, রাজা দশরথ মন্দির, মণিপর্বতের মতো সাইট সিন রয়েছে। ফলে সেখানেও বাড়ছে লোক সমাগম, বাড়ছে কাজের পরিবেশ। গাইড, হকারদের এখন যেন রমরমা বাজার। শুধুমাত্র অযোধ্যা নয়, সারা দেশের নানান প্রান্তের ট্যুর অপারেটররা বিভিন্ন ধরনের অযোধ্যার ট্যুর প্যাকেজ তৈরি করেছেন। রাম মন্দিরের মডেলের চাহিদাও বেড়েছে দ্রুত। সারা দেশে 5 কোটি বেশি রাম মন্দিরের মডেল বিক্রি হওয়ার সম্ভাবনা রয়েছে। মডেল তৈরির জন্য দেশের বিভিন্ন শহরে কর্মীরা দিনরাত কাজ করে চলেছে। অন্যদিকে এই উৎসবকে কেন্দ্র করে বাদ্যযন্ত্রের দল, ঢোল, তাশা, ব্যান্ড, শেহনাই, নাফিরি ইত্যাদি বাজানো শিল্পীদের বিভিন্ন জায়গায় বুকিং করা হয়েছে। আগামী 22শে জানুয়ারি অযোধ্যায় রাম মন্দিরের উদ্বোধনীর প্রস্তুতি চলছে সারা দেশ জুড়ে। সারা দেশে উৎসব মুখর পরিবেশ। এটা নিয়ে দেশের ব্যবসায়ীদের মধ্যে ব্যাপক উৎসাহ উদ্দীপনা দেখা গিয়েছে। আর এই উৎসবকে কেন্দ্র করে দেশে বিপুল টাকার ব্যবসা হতে চলেছে। কনফেডারেশন অফ অল ইন্ডিয়া ট্রেডার্সের অনুমান, রাম মন্দিরকে কেন্দ্র করে 1 লক্ষ কোটি টাকার ব্যবসা হতে পারে দেশ জুড়ে। ব্যুরো রিপোর্ট, ওয়েস্ট বেঙ্গল লাইভ।